হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। কালকে রাতে মিশু এত স্বপ্ন দেখেছে, মানে ভয়েরই স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখার কারণে প্রচুর পরিমাণে উঠেছে ঘুম থেকে উঠে মানে চিৎকার করে, বিকট চিৎকার করে উঠছিল। তো 5-6 বার তো উঠেইছে। ওই কালকে সন্ধ্যেবেলার দিকে ও ককরোচ দেখেছিল, বুঝলে, ডাইনি আমাদের। তো মনে হয় ওই ককরোচেরই স্বপ্ন দেখছিল, মানে আরশোলার স্বপ্ন দেখছিল। তো কালকে রাতে না আমাদের ঘুম হয়েছে, না ওর নিজেরও ঘুম হয়েছে। এখন বেজে গেছে হচ্ছে 8টা, একটু লেট হলো ঘুম থেকে উঠতে, যেহেতু রাত্রেবেলা ঘুমটা ঠিকঠাক হয়নি। মানে ছেলেটা বারবার করে ভয় পেয়ে উঠছিল। তো যাই হোক, এখন চা করা হয়ে গেছে এখানে। আর এখানে মিশুর টিফিনও রেডি হয়ে গেছে। দিয়েছি কুকিজ। কালকে মেসরাসিনা মিষ্টি নিয়ে এসেছিলো, তো মিষ্টি আর কাজু বরফি এই দুদিকে মিশু কামড় দিয়ে দিয়েছে কালকেই, মিষ্টিটা আনার সাথে সাথেই। তো যাই হোক, ওকে দিয়ে দিলাম। গপুকেও সব আজকে দিয়ে দিয়েছি হচ্ছে কাজু বরফি সকাল সকাল। এখন চাটা খাবো, বুঝতেছি না, এখনই ঘুম থেকে উঠালাম, ও ব্রাশ করবে, তারপরে বসে চা খাবো। এখন যেহেতু ঠান্ডা চা খেতে হচ্ছে, ওই জন্য চাটা করে এরকম সসপ্যানে রেখে দিই। কাপে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয় না, ঠান্ডা হয়ে গেলেই খাবো। মন চিৎকার দিয়ে দিয়ে রাত্রেবেলা ঘুম থেকে উঠছিল মিশু, যে আমাদেরই ওর চিৎকার শুনে ভয় লাগছিল যে কী হয়ে গেল রে বাবা ছেলেটার। বারবারই একই জিনিস, আরশোলা নিয়ে খুব মাতামাতি চলেছে ওর। ডাইনিংয়ে আরশোলা দেখে দেখে বারবার দৌড়ে দৌড়ে পালাচ্ছিল। আর যেখানে ভয় সেখানেই মিশু যাবে বারবার করে, আর ভয় পেয়ে আসবে। তাই মাসির জন্য চা রাখলাম। ভাবছি বেশি হয়ে গেল নাকি, বেশি হলে মাসি আবার ফেলে দেয়, ওই জন্য। আজকে যে কী রান্না বান্না হবে কে জানে। সকাল থেকে প্রচুর রোদ উঠেছে। এখন সকালবেলার দিকটাতে একটু কম কম করেই চা খাই, আর আমি যেহেতু ঠান্ডা চা খাচ্ছি ওই জন্য আরও বেশি কম কম করে খাচ্ছি। বিস্কুটের কোটার যা খবর, কোনাকাচিতে লুকিয়ে লুকিয়ে রাখতে হচ্ছে। সামনে রাখলেই তো মিশুর চোখে পড়বে। এই রে, এই কোটাগুলো এই এক সমস্যা, তাড়াতাড়ি খোলে না। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চাটা বসিয়ে ফ্রেশ হয়ে পুজোটা দিতে গেছিলাম, যেহেতু লেট হয়ে গেছে। টেবিলের অবস্থাটা দেখো একবার, যা কিছু আছে সব টেবিলের পর, আর টেবিলটা কিন্তু আমাদের ভাঙা। মাসি আবার এখানে রান্নাঘর থেকে হটপটও নিয়ে এসে রেখে দেয়। রান্নাঘরে মনে হয় জায়গা নেই, রান্নাঘরে বেশ সুন্দর রাখতে পারে, কত জায়গা রান্নাঘরে, এই যে এখানেই রাখতে পারে। টেবিলের ওপর আমাদের মতো অভ্যাস হয়ে গেছে টেবিলের ওপর রাখা। কালকে মিশু গ্লুকন্ডিটা খেয়েছে, তারপরে আর এটা ধোয়া হয়নি, টেবিলেই থেকে গেছে। কিছুদিন আগে বিয়ের একটা ইনভিটেশন ছিল, যাওয়া হয়নি দূরে বলে, ওটাও এখানে আছে। কালকে সব জিনিসগুলো নিয়ে এসছে মিটিংয়ে গিয়ে, ডায়েরি, এই টাওয়াল, এগুলোকে ঢুকিয়ে রাখতে হবে। সমস্ত কিছুই টেবিলের ওপর এক সাইডে গুছিয়ে রাখি। এটা কি খালি ব্যাগ? ও, ডাইনিংয়ের এই ফ্যানটাতে প্রায় 1 কিলো মতো নোংরা লেগে আছে, যার কারণে ফ্যানটা যখনই চালাচ্ছি এরকম ঘ ঘ করে আওয়াজ করছে। তারপর তো ফলস সিলিংয়ের ওপর আছে বলে আরও বেশি আওয়াজ করছে। যেহেতু এই রান্নাঘরের একদম পাশে কি না, তো ডাইনিংয়ে যখন ফ্যান চলে রান্না হয়, তো পুরো তেলটাই ডাইনিংয়ে টেনে নেয়। তো ফ্যানটা চালাতেও এখন ভালো লাগে না। এখন ওখানে ফ্রেশ হচ্ছে একজন। রাত্রেবেলা সমস্ত কিছু এখানে ছিল, গুছানো হয়নি। এই ফ্যানের আওয়াজটা একদমই ভালো লাগে না, এত আওয়াজ জোরে করে না। আজকে দেখি যদি পারি তাহলে ফ্যানটা পরিষ্কার করবো। আমি যেহেতু সেলাই আছে ওই জন্য করতে চাইছি না, নাহলে তো আমি যখন নিজে একা ছিলাম তখন 7 দিন পর পরই মানে ফ্যানগুলোকে মুছে রাখতাম। এখন আর সেগুলো করাই হয় না, বিশেষ স্কুলে যাওয়ার পর থেকে। কোন দিকে টাইম দেবো? চা খাওয়া হলে ছেলের দুধটা গরম করবো, দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে তারপরে ওকে উঠাবো। ও টিফিন সবই রেডি হয়ে গেছে, ঘুমাচ্ছে, এসি চালানো আছে ঘরে। ফ্রিজে দুধটা আছে, গরম করতে হবে। রাত্রেবেলা দুধ আর দিচ্ছি না, রাত্রেবেলা দই ভাত দিচ্ছি বলে ছেলেটা ঠান্ডা মাথায় খেয়ে ঘুমাতে পারছে। সকাল সকাল রান্নাবান্না চেপে গেছে। এখানে ঘরের যে পাপড়গুলো ছিল সমস্তটা ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিলাম। এটা ওয়াশিং মেশিন ছাড়া সম্ভব না, হাতে সম্ভব হবে না, ওই জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। মিশুর কটা জামা ছিল ওগুলোকে বার করে রেখে দিলাম।
এদিকে আজকে বৃহস্পতিবারে ঠাকুরের বাসন নামাতে হবে। যেদিন সকালবেলায় নামিয়ে দিই ফ্রেশ হয়ে পড়ে, কিন্তু আজকে একদম ভুলে গেছি। ওই জন্য আবার ধরো জামা কাপড় চেঞ্জ করে আবার আমাকে ঠাকুরের বাসনগুলো নামাতে হচ্ছে। এটা নামিয়ে দিলে মাসিও পরিষ্কার করে নিতে পারবে। ওদিকে চেপে ছোলার ডাল আজকে কতক্ষণে সেদ্ধ হবে জানি না, মাসি তো বললো আগে থেকে ভিজিয়ে রাখতে হতো, আমি তো ভুলেই গেছি। সব নামিয়ে দেবো আজকে। ধূপকাঠিটা এখনও চলছে, শেষ হলে মাসি এটা নিয়ে চলে যাবে। আজকে অনেক কাজ আছে, সমস্ত কিছু চেঞ্জ করে পুজো দিতে হবে, তাই তাড়াতাড়ি করে নেবো। এগুলো সমস্ত নামিয়ে দিলাম, মাসি মেজে দিক, ভালো মতো ঘরটা মুছে দিক, তাহলে আমার ঠাকুর ঘরটা পরিষ্কার হয়ে গেলে পুজো হয়ে যাবে। পেলে কটা প্যাকেট আছে গো? 3টে। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বৌমনি ঘর থেকে পাঠিয়েছিল ছাতুগুলো। ঘরে যে ছাতুটা ছিল সেটা শেষ হয়ে গেছে, এখন এই ছাতুগুলো বার করলাম, এই ছাতুটাই খাবো। প্রথমে ভেবেছিলাম ছাতু খেয়ে নেবো, কিন্তু তারপরে ভাবলাম না থাক, ছাতু খাবো না। কালকে গোটা রাত আমার যেরকম মিশুর জন্য বারবার করে ঘুম থেকে উঠতে হয়েছে, আর সেরকম আমার দাঁতে ব্যথাও ছিল, আর সেরকম হচ্ছে পেটে ব্যথা। গ্যাস হয়ে গেছিলো মনে হয় গরমের জন্য, তাও তো ঠান্ডা ভাত জল দেওয়া ভাত খেয়েছিলাম বলে, গরম ভাত খেলে কী হতো জানি না। ওই জন্য ভাবলাম যে আজকে ছাতুটা আর খাবো না। ছাতুটা যেহেতু পিওর তো ওই জন্য আরও বেশি, মানে গরমের সময় ছাতু খেতে গেলে আরও বেশি খারাপ হতে পারে। ওই জন্য ভাবলাম মুড়িটাই খেয়ে নেবো। গাছের অবস্থা খুবই খারাপ, এত রোদ, সবেই 8:30 বাজে। ওদিকে একজন খেতে বসে গেছে, রুটি হয়েছে আজকে ব্রেকফাস্টের জন্য। রুটি করা হয়েছে, বেগুন ভাজা আর ছোলার ডাল। দুপুরবেলা আমি কী খাবো সেটা হচ্ছে ব্যাপার। দাঁতের যা ব্যথা আবার শুরু হয়েছে কালকে রাত থেকে, ওই জন্য ভাবছি যে একটু নরম নরম খাবার খাবো। ভাত মনে হয় খেতে পারবো না, খেলেও প্রেশার কুকারে সিদ্ধ করে খেতে হবে, নাই না বলো? তাই করব। আর মিশুকে দেখি, মিশুর জন্য আলাদা করে ভাত করবো, ওকে দই ভাত বা কিছু দিয়ে দিলে ও খেয়ে নিবে। অল্প করে চিনি দিয়ে দাও তাহলে হবে। চিনি দিয়েছো? এটাতেই হয়ে যাবে আমার। একটু ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রেখে খেতে হবে নরম করে। আজকে খাবারটা একদমই খেতে পারলাম না মাসি, খেতে পারলাম না গো, খেতে পারলাম না। হ্যাঁ, ছাতু খেলে আবার অসুবিধা হবে। সকাল সকাল ফুলও চলে আসলো, ঠাকুর ঘরটা পরিষ্কার করলে পুজো করবো। কাল খাবারে মুড়ি নিয়ে বসেছিলাম, ভাবলাম মুড়িটাকে একটু নরম করে খাবো, কিন্তু সেটা পারলাম না করতে। মানে এত ব্যথা করছে, 2-3 বার খাওয়ার পরই মনে হলো যে না আর খাওয়াটা ঠিক হবে না, যেহেতু ধরো মানে ব্যথাটা করছে, ওই জন্য ছেড়ে দিলাম। দিয়ে ছাতুটা খেলাম, ছাতুটা খেতে অসুবিধা হলো না। তো ডক্টরকে ফোন করেছিলাম, উনি রাত্রেবেলায় ডাকলো, গিয়ে দেখাবো কেন ব্যথাটা করছে। তো জানো স্টিচের কিছু একটা প্রবলেম হবে, খাবার ঢুকে গিয়ে একটু বেশি প্রবলেম হচ্ছে। তো বললো মাউথ ফ্রেশনার দিয়ে যে লিকুইডটা দিয়েছে সেটা দিয়ে মুখটা ধুলে পরেই ঠিক হয়ে যাবে। তো করলাম সেটাই, আর একটা ওষুধ আছে সেটা লাগালাম, তো বেশ এখন রিলিফ পাচ্ছি। তো তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, স্নান করে এখন বেজে গেছে 10টা 10, অনেকটাই লেট হয়ে গেল। আজকে তো মানে বৃহস্পতিবার, অন্যদিন এতক্ষণ আমার পুজো হয়ে যায়। আর এদিকে রান্নাবান্না মাসি জিজ্ঞেস করছে কী হবে, তো জিজ্ঞেস করতে করতে বললাম যে রান্নাবান্না তো আজকে সেরকম কিছু হবে না, যেহেতু আমি খেতে পারছি না, তো মিশুর একার জন্য রান্নাবান্না করে লাভ নেই, তো সিদ্ধ ভাত গরম গরম করে দিও, তো ওটাই আমরা খেয়ে নেবো। তো মাসিকে বললাম তোমার যেটা পছন্দ তুমি সেটা করে নিও, তো আমাদের জন্য শুধু সিদ্ধ ভাতটা করে দিও। তো ওটা শুনে মাসি নিজের একটা প্ল্যান বানিয়ে বেরিয়ে পড়লো। এখন বললো 11:30টার মধ্যে ঢুকে যাবো। আমি বলে দিলাম মাসিকে অবশ্য যে তুমি একটু তাড়াতাড়ি চলে এসো, কারণ মিশুকে নিতে যাবো। তো কী জানি না, বললাম ছেলের স্কুলে যাচ্ছে, যাক কাজটা করে আসুক, ততক্ষণ আমি এখন আছি বাড়িতে, পুজোটা করবো। ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ঘরও মুছে দিয়ে গেছে। তো এই টাইমটা যেহেতু রান্নাবান্নার টাইম, তো রান্নাবান্না যেহেতু ছিল না, মানে নেই, ওই জন্য মাসি একটু মানে কোনো কাজের বাহানা করে বেরিয়ে গেল। যাই হোক, যাক। এদিকে ফুল টুল তো সমস্ত কিছু চলে এসে, পুজোটা করে নিই। আজকে তো একটু অনেকটাই টাইম লাগবে পুজো করতে। আবার রাতের বেলা ঠাকুর দেখতে বসে, রাতের বেলা আবার ডাক্তার দেখাতেও যেতে হবে। তো এই হয়ে গেল ঝামেলা। একবারে সোমবার যাওয়ার কথা ছিল, মানে সামনে সোমবার যাওয়ার কথা ছিল, 10 দিন হয়ে যেত, সেলাইটা কাটার ব্যাপার ছিল। তো উনি বললেন না একবার দেখিয়ে যাও কী হয়েছে না হয়েছে, দেখি কেন ব্যথা করছে। ব্যথা হওয়ার কথা না, যেহেতু ধরো কালকেই আমার সব ওষুধ শেষ হয়ে গেছে, বললো আজকে আবার নতুন করে 2টো ওষুধ দিল, ব্যথার ওষুধ মনে হয়, একটা অ্যান্টিবায়োটিক, আবার বললো 3 দিন খাও, আর আজকে রাতে দেখিয়ে যাও। তো যাবো, আর আমি মিশুকে নিতে যাওয়ার সময় ওষুধটাও নিতে হবে। যাই হোক, পুজো পার্বণটা শুরু করি।
আজকে পরিষ্কার করে মাজতে বলেছি মাসুরকে, পিতম্বরি দিয়ে মেজেছে, চকচক করছে একদম। তো একটু জলটা ভরে নিয়ে আসি, দিয়ে পুজোটা শুরু করি। ঠাকুরের জল ভরা হয়ে গেলে আগে যেরকম আমাদের কলপাড়ে গিয়ে জল ভরতে হতো, এখন তো এখানে উপায় নেই। ঠাকুর ঘরে প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য আসলাম ফ্যানটা চালাতে। এই ফ্যানটা চালিয়ে দিলে ঠাকুর ঘরে মোটামুটি হাওয়া পাওয়া যায়, যে আরাম করে পুজোটাও মন দিয়ে করতে পারি। না হলে গরমের মধ্যে মনে হবে পুজো কখন শেষ করি। আজকে ফুলটাও একটু কম দিয়েছে, বৃহস্পতিবারে করে একটু ফুলটা বেশি হলে ভালো লাগে। পূজাতে আমি বিশাল কিছু মহাপণ্ডিত না, ভালোবেসে যেটুকু করি। ছোটো থেকে নিজের বাড়িতে পুজো করতাম একটা সময়ে, প্রতিদিন আমাদেরকেই পুজো করতে হতো। মা যেহেতু পুরো সংসারটাই সামলাতো, তো আমি যখন খুব ছোটো ছিলাম তখন দাদা করতো, মানে আমি যখন কিছুই বুঝতাম না দাদাই করতো। আবার যখন আমি বুঝতে শিখে গেলাম, আমি যখন পুজো করতে শিখে গেলাম, তখন থেকে আমিই করতাম বাড়িতে। তো বিশাল কিছু মানে মন্ত্র জপ টপ করে আমি কোনোদিনই পুজো করিনি, আমার মাও কোনোদিনও পুজো করেনি। মানে যেটুকু মায়ের কাছ থেকে শেখা ভালোবেসে পুজো করা, সেটাই করি। যাই হোক, আজকে ফুল বেশ ভালো আছে, টগর ফুলগুলো বেশ নুয়ে গেছে, কিন্তু জল দিলে ঠিক হয়ে যাবে। গোপাল আনার আগে কত মানে সবাইকে জেনে শুনে মানে সবাইকে জিজ্ঞেস করে তারপরে বাড়িতে গোপাল এনেছিলাম। গোপাল আনা আমার বাড়িতে 2 মাস হয়ে গেল। এখন তো ভালোই আছে, যেভাবে আমি আমার ছেলের সেবা করি সেভাবে আমি আমার গোপালকেও সেবা করি। ঠাকুরকে ভালোবেসে সেবা করলে ঠাকুরকে তুমি যেভাবেই করো না কেন, ঠাকুর তোমার পূজা গ্রহণ করবেই, এটা আমার বিশ্বাস। ঠাকুরকে ভালোবাসতে হবে, ভয় পেলে চলবে না। ভয় পেলেই সমস্যা, তখন সব কিছুতেই মনে হবে যে এটা করব, ওটা করব, সেটা করব, তখন সব কিছুতেই বাধা চলে আসবে। এবার যদি ভালোবেসে করা যায় তাহলে মনে হবে যে না, ঠাকুর সব জায়গাতেই আছে, আমার মধ্যেই আছে, আর সবার মধ্যে আছে। সবার আগে এটা বুঝতে হবে যে ঠাকুর মানুষের মধ্যে আছে। আগে মানুষকে ভালোবাসো, কাউকে ছোট বড় করো না, তাহলে দিব্যি দেখবে তোমার ঠাকুরের সেবা করা হয়ে যাবে। যাই হোক, ঘরটা পেতে দিলেই বৃহস্পতিবারের সব থেকে বড় যেটা দায়িত্ব সেটা পূরণ করা হবে। সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছি। আজকে মা লক্ষ্মীকে স্নান করালাম না, এর আগের সপ্তাহে করেছিলাম। কোনো বার প্রতিদিনই করা, কোনো বার প্রতি বৃহস্পতিবারই করায়, কোনো বার একদিন বাদ দিয়ে, মানে একটা বৃহস্পতিবার বাদ দিয়ে করায়। তা আগের বৃহস্পতিবার যেহেতু পুরোটা করেছিলাম চেঞ্জ, ওই জন্য এবার আর করালাম না। যাই হোক, বেশ ভালো লাগছে, নিট অ্যান্ড ক্লিন লাগছে। আর যেহেতু খোলা থাকে তো একটু ধুলোবালি বেশিই পড়ে, যদিও বা এটা অনেকটাই মানে বাইরের থেকে অনেকটাই ভেতরের দিকে আছে, কিন্তু তাও যেহেতু সিংহাসন নেই ওই জন্য মনে হয় যে একটু বেশি ধুলো হয়ে যাচ্ছে। তো ওই জন্য বেশ ভালো লাগে বৃহস্পতিবারের পুজোটা দিয়ে পরে। ঘড়ি কাটা কিন্তু 10:30টার ঘরে চলে গেছে মনে হয়, মাসি যদিও বা এখনো আসেনি। ফুলটা দিয়ে দিই, এখন ফুল পাচ্ছি বলে, এতদিন তো ফুল ছাড়াই পুজো করেছি। আমার ঠাকুরকে আমি যেভাবেই সেবা করেছি, যেভাবেই পুজো করেছি, আমার ঠাকুর সেভাবেই নিয়েছে, এটা আমার বিশ্বাস। এক একজনের এক এক রকম বিশ্বাস থাকে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে। আর ওই যে ওটা ওখানে পেছনে মেলা আছে, দরজার পেছনে। কালকে মিশুকে আনতে যাওয়ার সময় এই কর্পূরটা নিয়ে এসেছিলাম, তো এই কর্পূরটা বৃহস্পতিবার করে জ্বালালে বেশ ভালো লাগে। মাসি, ফ্যানটা বন্ধ করো তো।
গোটা বাড়িতে যদি কর্পূরের ইয়ে দিয়ে দিই না, এত সুন্দর। এতদিন ছিল না বলে করতে পারিনি। বৃহস্পতিবার করে একদিন থাকে সন্ধ্যাবেলা করে, আর নিভে গেল হাওয়াতে। হয়ে গেল আজকে বৃহস্পতিবারের মতো পুজো। সমস্ত জিনিসগুলো এখন ধুয়ে দিতে হবে। অন্যদিন পূজা করার পর আমার আধা ঘন্টা টাইম থাকে গায়ে হাওয়া লাগানো, শুয়ে শুয়ে মোবাইল দেখি। আজকে তো বেজে গেছে কটা বলতো, 11:10। পুজো শেষ করতে করতে আমার বেজে গেছে 10:40। দিয়ে 5 মিনিটে রেডি হলাম। রেডি কি হলাম, শুধু চুলটা আঁচড়ালাম। আর এই লিপস্টিকটা পরে কেমন যেন মনে হয় যে আমি পান খেয়েছি, তাই না? যাই হোক, নিউড কালারের একটা ল্যাকমি লিপস্টিক। তাড়াতাড়ি করে দৌড় মারবো। কিছু ওষুধও কেনার আছে। ওষুধগুলো আজকে সকালে চেঞ্জ করেছে, চেঞ্জ মানে বাড়িয়েছে 2 দিন 3 দিনের জন্য। এই ওষুধগুলো আমাকে নিতে হবে। একটা ব্যাগ নিয়ে নিই, নাহলে এরকম হাতে করে ছাতাও নিতে হবে। কালকে মিশুকে স্কুলে নিতে যাওয়ার সময় ছাতাটা ওর ব্যাগেই রেখে দিয়েছি, সেটা বার করতেও ভুলে গেছিলাম স্কুল থেকে আসাতে। এখন বিনা ছাতায় যেতে হবে। তুলনামূলক রোদ আজকে কম আছে, টোটো পেলে ভালো। এই সাইডটাতেই থামিয়ে দাও। এই কি যেন বলে, ময়শ্চারাইজার লাগানো আছে। হ্যাঁ, এই জায়গাটা একটু ভালো করে ইয়ে করে তারপরে করো, আর একটা উঠবে না বাবা। ঘেমে গেছে, মুখটা পুরো কালো হয়ে গেছে। আমি 2 দিন ধরে আইব্রো করতে আসবো বলে সানস্ক্রিন মাখছিলাম না। দোকান তোমাদের খোলা পাচ্ছিলাম না, যাওয়ার না লাগালে কিরকম রোদ্রের ইয়ে পড়েছে। দিয়ে পরে আজকে দেখলাম যে না, আমি যখন যাচ্ছি তখন তোমার দোকান বন্ধ। আছে না, হ্যাঁ, না ফোরহেড নেই। ফোরহেড করবে, এই কদিন আগে তো করে গেলাম। হ্যাঁ হ্যাঁ, 4টা দাও, 4টা। এটা নিবে তো, এই যে এটা তো, এটাই 4টা দাও। দিচ্ছে 4টা দিয়ে দাও, পাবে হবে। মিশুকে স্কুল থেকে হ্যাঁ খুব পরে সকাল করবো। এটা ফ্রিজে রেখে দাও না একটু। ওকে, আজকে খেতে পারবো কি পারবো না, ওই জন্য জুসটা নিয়ে আসলাম। হয়ে গেল এটা খাওয়া শেষ। আসার সাথে সাথে স্কুল ড্রেস না চেঞ্জ করে খাওয়া যায়। শেষ, যাও। মিশুকে নিয়ে পরে গেছিলাম হচ্ছে ওষুধ কিনতে, ওষুধটা পেলাম না। এই দোকানটাতে, পাশের দোকানটাতে অতটা ওষুধ থাকে না, নর্মাল ওষুধগুলো থাকে। যেসব ওষুধগুলো মানে রেগুলার গ্যাস ফ্যাস জ্বর এগুলো ওষুধ থাকে, মানে একটু মানে ওই ওষুধগুলো থাকে না। তো ওষুধ না হলো না। এদিকে হচ্ছে গেছিলাম পার্লার, একটু আইব্রো করে আসলাম। আজকে মাসি মোছা টোছা সবই হয়ে গেছে। দাঁতে প্রচুর ব্যথা করছে, মানে কনকন করছে, ব্যথা ঠিক নয়। আজকে আমাদের বাড়িতে দুপুরে রান্না হয়েছে আলু সেদ্ধ ভাত, যেহেতু আমি খেতে পারবো না, ওই জন্য আলু সেদ্ধ ভাতই মাসি করলো। আর তার সাথে পাঁপড় ভাজা মিশুদের জন্য, মিশু আর মাসির জন্য। আর আমি দেখি পাঁপড় খেতে পারি কি না। প্রচণ্ড খিদে পেয়ে গেছি, সকাল থেকে সেরকম কিছু খেয়ে নেই, যার কারণে মানে ভীষণ দুর্বল লাগছে। মিশুকে স্নান করতে ঢুকিয়েছি, মাসিকে বললাম তুমি আমার ভাতটা মানে বেড়ে রাখো, ঠান্ডা হোক, তারপরে আমি খাবো। এতক্ষণ ওষুধ লাগিয়ে পরে বসেছিলাম, কিছুক্ষণ মুখটা বন্ধ করে বসেছিলাম, ওষুধ টষুধ দিয়ে মানে বেশ এখন ফ্রেশ লাগছে। যা গরম পড়েছে আজকে, এটা বাইরে গরম না, দেখো। বাইরে যখন বেরিয়েছিলাম আজকে, অবশ্য আমি যাওয়ার সময় টোটো পেয়ে গেছিলাম বলে বেশ মানে আরাম করে যেতে পেরেছি। আর আসার সময় টোটোটাও খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। একজনকে স্নান করতে ঢুকিয়েছি, আরাম করে শাওয়ার অন করে স্নান করছে। এখন গিয়ে তাড়াতাড়ি করে বার করতে হবে। ও না এই গরমের জন্য স্নান করতে একটু বেশি ভালোবাসছে, আর আমিও ছেড়ে দিচ্ছি একটু স্নান করুক, মজা করুক। নাহলে যা গরম পড়েছে। আজকে 1টার সময় খেতে বসে গেছি, যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাইনি। আর মেনুটা সেরকমই আছে, এই ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি ছোট ছোট করে, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। খুব নরম করে তৈরি করতে বলেছি। আর ঘি দিয়ে দিয়েছি, আর পাঁপড় আছে, একজন এখানে পাঁপড় খেতে শুরু করে দিয়েছে অলরেডি। ভাত খাবে কিনা জানি না। এখন বলো তো,
1:30 মতো বাজে, মিশুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কারণ আমার শরীরটা এত খারাপ করছে, শরীর খারাপ বলতে এই যে দাঁতের আসলে কি হয়েছে তোমাদেরকে বলা হয়নি। কালকে রাত থেকে আমার যে দাঁতের স্টিচটা ছিল এক সাইডে মনে হচ্ছে যে দুদিক থেকে চামড়াটাকে টেনে নিয়ে সেলাই করা হয় কি না, তো মনে হচ্ছে আমার এই যে গালের সাইডের যে স্টিচ মানে এটা মানে চামড়াটা সেলাই থেকে ছুটে গেছে, যার কারণে যে দাঁত তোলার পর যে গর্তটা থাকে সেটা দেখা যাচ্ছে, আর ওই কারণে আমার খাবারগুলো ওখান থেকে ঢুকছে আর সেখান থেকেই ব্যথাটা হচ্ছে। তো বুঝতে পারছি না এটা খুবই নর্মাল কিনা। তো ডক্টরকে তো মেসেজ করেছি, আজকে রাতে ডেকেছে যাবো, এটাই হয়ে গেছে ব্যাপার। সকালবেলা তোমাদেরকে বলা হয়নি তাড়াহুড়াতে, আমি জাস্ট সকালবেলা দেখো মাথাটা হেয়ার ওয়াশ করেছি, এখনও চুলটা পর্যন্ত শুকায়নি, চুলটা বেঁধেই রেখেছিলাম, এত গরম। আগে মিশুকে ঘুমটা বাড়ালাম, ছেলেটাকে ঘুম পাড়ানো খুব দরকার ছিল, আজকে অনেকক্ষণ আগে 1 ঘন্টা আগে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। মানে ও দুটো থেকে 2:30টার সময় ঘুমাই, আজকে তো ফলের রসটা ওকে খাওয়াতে পারলাম না। মানে আমি খাওয়ার পর ওষুধটা লাগিয়েছিলাম, মানে যে জেলটা থাকে সেই জেলটা লাগিয়েছিলাম, ওটা লাগানোর পর আমাকে আধা ঘন্টা মতো চুপ করে থাকতে হবে। তো ওই কারণে আমি যদি লাগিয়ে নেওয়ার পর মিশু জেগে থাকে আর কথা বলতে হয় তাহলে তো বেকার হয়ে যাবে, ওই জন্য আমি ওকে নিয়ে শুয়ে পড়েছিলাম, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। যাই হোক, আজকে জানি না মিসেস না কটার সময় আসবে, আমি এখন ঘুমিয়ে পড়বো, কারণ আমার একটু ঘুমেরও দরকার আছে, কালকে গোটা রাত ঘুমাইনি, তোমাদেরকে তো সকালবেলা বলেছি। ঠাকুরের জিনিসগুলো তুলে দিলাম, এগুলো তো অনেক পাতলা পাতলা, তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো থাক এখানে, সন্ধ্যাবেলা সমস্তটা গুছাবো। আজকে এখন কটা বলো তো, 4:45। মিসেস রিনা আমাকে 4:15টার সময় ফোন করেছে, ফোন করে পাইনি, আমি ঘুমিয়েছিলাম, ফোনটা চার্জে রেখে দিয়েছিলাম বাইরে। 4:15 মানে মেসেজ ছেড়েছে আমাকে হোয়াটসঅ্যাপে যে 4:30টায় রেডি হয়ে থাকবে, 5টার সময় ডাক্তার দেখেছে। আমি মানে 4:30টার পর মানে 4:40, এখন বাজে হচ্ছে কটা বলো তো, 4:45, মানে 5 মিনিট আগে আমার ঘুম ভেঙেছে, আমি ফোনটা নিয়ে এসে মেসেজ দেখেছি যে ডাক্তার 5টার সময় ডেকেছে। ছেলেটাকে টেনে তুলে, ওই যে ওটাকে টেনে তুলে রেডি করলাম আগে, আর ওর অফিস থেকেও আমাকে মানে মেসেজটা পাওয়ার পর সাথে সাথে আমি ফোন করেছি, ফোন করে বলে আমি বেরিয়ে গেছি, তুমি রেডি হও। আমি তো বলিনি যে আমি রেডি হইনি, মানে ও ভেবেছে আমি রেডি হয়ে নিয়েছি, মানে 4:30 বেজে যেহেতু পার হয়ে গেছে। ছেলেটাকে কোনো রকমের টেনে তুলে রেডি করলাম, দিয়ে নিজে মানে যে জামাটা বাইরে ছিল সেটাকে টেনে নিয়ে পরে নিলাম, চুল টুল কিচ্ছু আশ্রায়নি। ও আসলে আমাকে নিচ থেকে ফোন করবে, আমি ওকে নিয়ে চলে যাব। ছেলেটার ঘুমটাও ঠিক মতো ভাঙেনি দেখো, এই জন্যই বলি যে আজকে আমরা একা আছি বলে আমাদের সাথে সাথে ছেলেটাকেও একটু সাফার করতে হচ্ছে, কিছু করার নেই, ছোটো থেকে স্ট্রাগল করতে করতে শিখেই যাবে। যাই হোক, আজকে যদি কেউ থাকতো আমাদের সাথে তাহলে ও হয়তো ঘুমিয়ে থাকতো এতক্ষণ, পাশে কেউ থাকলে। এসিটাকে অফ করলাম, তো গরম আসলে এসি চালিয়ে ঘুমাচ্ছি তো কোনো শব্দ ঘরে ঢুকছে না, আর একদম পিন ড্রপ সাইলেন্সে দুজনে ঘুমাচ্ছি মা বেটাতে। ঘুমটা আমি এখন চোখে মুখে জল দিই না, আমি এই চোখে মুখে জল দিই, তোমাদের সাথে পরে কথা বলছি। বাইরে সমস্ত জিনিস মেলা আছে, আসবো কখন জানি না, জিনিসগুলো শুকিয়ে একদম কটকটা হয়ে গেছে, তুলে দিয়ে যাই, ডাক্তারের কাছে যাচ্ছি বলে কথা, রেখে দিই এখানে। চলো বাবা এসো, তুমি গাড়ি ছাড়ো। করে মেসেজ করেছে তো বুঝতে পারিনি, আমি হঠাৎ করে ফোনটা নিয়ে এসে মেসেজটা খুলেছি, দেখছি 4:30টার সময় রেডি হতে বলেছে, 4:30 বেজে পার হয়ে গেছে, 5টার সময় ডক্টর দেখবে। যদিও বা চেম্বারটা আমাদের বাড়ি খুবই কাছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হলাম, ফোন করেনি এখনও। ছেলেটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, ছেলেটা একদম গভীর ঘুমিয়েছিল, ওকে উঠে বসিয়ে বললাম চলো ঘুরু ঘুরু যাবো, বলেই চটপট করে উঠে গেল। আর মিশুর একটা জিনিস কি আছে, ওকে যদি আমি উঠিয়ে দিই না ও উঠেও যায়, একটু চুপচাপ থাকে, ঘুম থেকে উঠলে যা হয় আর কি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, যাই কি বলে, বিছনাটাও গোটার সময় পড়েনি, দেখুন সমস্ত জিনিস থাক, এখন করবো না কিছু, এসে পরে অনেক টাইম থাকবে করবো। ভিডিও এডিট করে ঘুমিয়েছিলাম, যার কারণে অনেকটা লেট হয়ে গেছিলো। মিশুকে তো 1টার সময় ঘুম পাড়িয়ে দিয়েছি, 1টার সময় ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি 2টো নাগাদ ঘুমিয়েছি। 1 ঘন্টা লেগেছে আমার ভিডিওটা এডিট করতে, আর এদিকে হচ্ছে আপলোড দিয়ে দিতে, আপলোডের কাজই করছিলাম, ঘুম থেকে উঠে আমি ফোনটা নিয়ে এসে ওটাই করবো ভাবছিলাম, দিয়ে তার আগে দেখছি হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া আছে, মেসেজটা খুলতেই চমকে গেছি, হরপর গিয়ে উঠলাম একদম। এখন কিন্তু 5:05, বাইরে কিন্তু দেখে মনে হবে না, যেমন রোদ তেমন লোকজন কেউ নেই বাইরে। ফোন করেছিল, বললাম নিচে দাঁড়িয়ে আছে, গাড়ির চাবিটা নিয়ে যেতে, যদি গাড়ি নিয়ে কোনো রকম বেরোতে হয় এসে পরে, তো গাড়ির চাবিটাও নিয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। চলো বাবা এসো, বেরো, চলো।
ও বাড়ির চাবিও তো নিতে হবে, দেখেছ? ভুলে যাচ্ছি। তুমি কিছু ধরতে পারবে, হেল্প করতে পারবে? একটু ধরো তো প্রেসক্রিপশনটা। এই যে, হ্যালো, ধরো একটু প্রেসক্রিপশনটা, আমি তালাটা মারি। থ্যাংক ইউ। ধরো ধরো ধরো, হ্যাঁ ধরো, দাঁড়াও দরজাটা লাগিয়ে দিন। আচ্ছা দাও 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 দাও, তুমি এইটুকুটাই হেল্প করলে আমাকে। তালাটা মেরে দিই। হ্যাঁ চাবি। চলো চলো, হাত ধরো, চলো। আস্তে আস্তে নামবে, হ্যাঁ। একটাও ব্যাগ নিলাম না, হাতেই প্রেসক্রিপশন নিয়ে নিলাম, হাতেই গাড়ির চাবি, বাড়ির চাবি সব। আসো আসো, বাবাকে দেখে চল। দাদা চলো চলো। আরে আমি তো 4:30টার সময় উঠলাম, উঠে ফোনটা দেখছি, মেসেজ দিয়েছো। এমন ঘুমিয়েছি এসি চালিয়ে। প্রেসক্রিপশন একটা ব্যাগও নেওয়ার টাইম পেলাম না, সবই। ব্যাগ নিতে, আমার ব্যাগ তো আছে, আমার কাকুর ব্যাগ তো আছে। থাক, চলো এখন এখান থেকে এইটুকু। বাজে এখন 6:30। ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আসার সময় দই, তারপরে ব্রেড, কোল্ড ড্রিঙ্কস, তারপরে এখানে হচ্ছে ওষুধ, সব কিনে নিয়ে আসলাম। ফ্রিজে ঢুকিয়ে দিই, যা গরম, বাপরে বাপ। ফ্রিজে না ঢোকালে দু ডাব্বা নিয়ে এসেছি। মিশু যেহেতু তখন দইটা বেশি খাচ্ছে, রেখে দিই। ফ্রিজেও জায়গা নাই, ফ্রিজে কত কিছু আছে রাখা। সন্ধ্যা দেওয়া হয়নি, সন্ধ্যা দেবো। জামা কাপড় তুলতে হবে, জামা কাপড়গুলো তোলা হয়নি। কি গরম যে লাগলো, ঠাকুর ঘরে বসে সন্ধ্যা দেওয়া। বৃহস্পতিবার একটু টাইম বেশি লাগলো, সকালের মধ্যেই মোটামুটি টাইম লাগে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে বৃহস্পতিবার। আর ডাক্তার তো দেখালাম, ডাক্তার বললো যে যেটা হয়েছে সেটা খুবই নর্মাল, এখন ব্যথা করবে, শুধুমাত্র ওই জায়গাটাকে ওয়াশ করে করে একটা জেল দিয়েছে, ওটা লাগাতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। মানে মিনিমাম 3 সপ্তাহ লাগবে ওটা ঠিক হতে। যেহেতু এখন খাওয়া হচ্ছে, খাওয়াটা যাচ্ছে, যার কারণে টন ব্যাপারটা হচ্ছে, তো ওটাকে বারবার করে ওয়াশ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এখন সেরকম তো কিছু খিদে পায়নি আমাদের। বিশ্বাস না, চপ নিয়ে এসছে, ওকে চপ মুড়ি দেবো। আমি তো মুড়ি খেতে পারবো না, আমার খিদেও নেই সেরকমভাবে। আর মিশু তো এই গরমে কিছু দেবও না মিশুকে খেতে। প্রচণ্ড গরম, দেখে বুঝতে পারছি, মনে হয় ঘেমে গেছি। এখানে আলু পোস্ত চাপিয়েছি, দিনের বেলা কিছু রান্না হয়নি বলে এখন মনে হচ্ছে অনেক কিছু রান্না করে খাই। তো পোস্ত বানালাম, পোস্ত, তারপরে দাঁড়া পোস্তটাকে ফুটিয়ে নিই, নাহলে ফেটে যাবে সাথে সাথে। হলুদ দিয়েই করেছি, কারণ সাদা থাকলে মিশু খেতে চায় না। আর এখানে হচ্ছে ডালের বড়া, কালকে ডালের বড়াটা খাওয়ার পর সবারই ভালো লেগেছে, ওই জন্য একটু করে করছি। আর হচ্ছে ডিমের অমলেট। আর ভাত তো হয়েই গেছে আগে। দিনে কিছু রান্না হয়নি বলে এখন মনে হচ্ছে কত কি রান্না করব, সবই রান্না করে নিলাম। এত কিছু যদিও বা আমাদের রাত্রে রান্না হয় না। রান্না বান্না কমপ্লিট। এখানে আলু পোস্ত হয়ে গেছে, এখানে ডিমের অমলেট, ডালের বড়া হয়ে গেছে, আর ভাত তো হয়ে গিয়েছিল। না খেলা হবে, 9:30 বেজে গেছে, চলো খাবো। বাজে এখন 10:15। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। দিনের বেলা আলু সিদ্ধ ভাতটা ভালো খেয়েছিলাম অবশ্যই, যেহেতু নরম ছিল। আর এবেলা মনে হচ্ছিল যে কি খাবো করতে গিয়ে 3-4 রকমের রান্নাও করে নিয়েছিলাম, কিন্তু কি বলো তো, কিছুই খেতে পারলাম না সেরকমভাবে। এক তো হচ্ছে ডিমে মনে হয় ডবল লবণ দিয়ে দিয়েছিলাম 2বার, যার কারণে ডিমটা বেশি লবণ হয়ে গেছিলো। তারপর হচ্ছে শক্ত ভাতটা ছিল বলে খেতে পারিনি। দুপুরবেলা যেরকম খুব আরাম করে খেতে পেরেছি, একদম ফেলে ভাত ছিল, মাসিকে সেভাবেই বলেছিলাম, আর খুব সুন্দরভাবে মাসি করেছিল। মুখে দেওয়া মাত্র ঘি দিয়ে লবণ দিয়ে জাস্ট খেয়েছিলাম, পাঁপড় ভাজাটা একটু নরম করে ভাতের সাথে মেখে, বা মুখে দেওয়া মাত্র চিবাতে হচ্ছিল না, একদম চলে যাচ্ছিল। এবারে কি চিবাতে গিয়ে একটু বেশি কষ্ট হচ্ছে। যাই হোক, ডাক্তার তো বলেছে 3 সপ্তাহ লাগবে ঠিক হতে, মানে জায়গাটা মানে রিকভারি হতে। তো টাইম দিতে হবে 3 সপ্তাহ। সিদ্ধ ভাতটা 3 সপ্তাহ ধরে খেয়ে থাকা যাবে না, তো ভাবলাম এই রাত্রেবেলাতে 2-3 রকমের পদ রান্না করে খাই, কিন্তু সেরকমভাবে তৃপ্তি করে খেতে পারলাম না, যেটা রাত্রেবেলা মানে দিনের বেলা খেয়েছিলাম। এখন
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে হচ্ছে শুক্রবার, কালকে মিশুর স্কুল আছে, কালকেই শেষ স্কুল, তারপর আবার 2 দিন ছুটি, তাই না বাবা? হ্যাঁ, তুমি ব্রাশ করে পরে মুখ ধুয়ে গামছা দিয়ে মুখ মুছোনি? হাতে বড়াটা ফেলো, হয়ে গেছে খাওয়া, ব্রাশ হয়ে গেছে, ফেলে দাও, বাবাকে বলো এ নাও। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। গরম জল লাগছে না, শীতকালে বলে বসে বেশ আরাম লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে।